গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকাল বাজে এখন প্রায় 8:45 মতন বাজে। আজকে একটু লেট করে উঠেছি, লেট করে উঠিনি অ্যাকচুয়ালি, ঘুম ভেঙে গিয়েছে। তো কারণ হচ্ছে এই যে স্কুল আজকে বন্ধ। কালকে লাস্ট ভিডিও আপনাদের সাথে কথা বলার পর হঠাৎ করে স্কুল থেকে ওদের SMS আসে যে আজকে স্কুল বন্ধ থাকবে। তো যাই হোক, তো বন্ধ থাকবে, আমি তো ভেবেছিলাম যে ভালো হলো, অ্যাটলিস্ট একটু বেশিক্ষণ ঘুমাবো। কিন্তু এনিওয়েজ ঘুম ভেঙে গিয়েছে আমার। সেম টাইম না, আমি জেনারেলি 7টা, সোয়া 7টা, 7:10 নাগাদ উঠে যাই। বাট আজকে 7:45 নাগাদ উঠেছি। 7:45 মানে আজকে যদি নর্মাল স্কুল খোলা থাকতো তাহলে আমার মাথা খারাপ হয়ে যেত। তো কারণ 8টার মধ্যে তো আমাকে স্কুল ঢোকাতে হবে। বাট এনিওয়েজ যাই হোক, বাইরে প্রচণ্ড রোদ, সবাই ঘুমোচ্ছে, তাই ভাবলাম একটু সকালে একটু ব্রেকফাস্ট অর্ডার করে দিই সুইগি থেকে। শর্মা থেকে জাস্ট ওই ব্রেকফাস্ট অর্ডার করেছি, ওই কচুরি জিলাপি আর কি। এই যে দেখুন, তিনজনই একদম কম্বল চাপিয়ে ঘুমিয়ে আছে, এসি চলছে আর কি। সকালে ওঠার কোনো তাড়াহুড়ো নেই, তাই ঘুমোচ্ছে, আরাম করে ঘুমোচ্ছে। আমার অ্যাকচুয়ালি অভ্যেস হয়ে গিয়েছে, তাই আমি উঠে গিয়েছিলাম। আমার মেয়ে কাল রাতেই জিজ্ঞেস করছিল, বাবা স্কুল যেতে হবে না তো? হ্যাঁ, বলছি না মা, স্কুলে যেতে হবে না। যাই হোক, ঘুমোচ্ছে, অ্যাটলিস্ট একটা দিন ছুটি পেয়েছে, ভালো করে ঘুমোচ্ছে। তিনজনই ভালো করে ঘুমোচ্ছে। আর এটা হচ্ছে বদমাস, এটা একদম বদমাস। কাল রাত প্রচুর জ্বালিয়েছে, বাপরে বাপ। মানে অনেকক্ষণ পরে ঘুমিয়েছে। মানে কাল রাত কেন জানি না, কেন কিছুতেই ওকে ঘুম পাড়ানো যাচ্ছিল না। বাট যাই হোক, অনেক লেট করে ঘুমিয়েছে বদমাসটা। ঠিক আছে, ভালো করে শান্তির ঘুমাচ্ছে, ভালো করে ঘুমাও, একটা দিন ছুটি পেয়েছে। গুড মর্নিং, সুপ্রভাত। সকাল এখন বাজে 11টা। সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে। আজকে একটু লেট করে উঠেছি, যেহেতু সকালে ওঠার তাড়াহুড়ো নেই, তাই একটু লেট করে উঠেছি। কিন্তু কালকে কিন্তু তাড়াতাড়ি ঘুমোতে পারিনি। ইনফ্যাক্ট জানি না কালকে আমার ছোটো মেয়ের কী হয়েছিল, কিছুতেই ঘুমোচ্ছিল না। যেই মেয়ে 11টার সময়, 11:30টার সময় ঘুমিয়ে পড়ে, কাল রাতে কিছুতেই ঘুমোতে চাইছিল না। মানে যতই জোর করে ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছিল, ততই আরও জেদ করছিল, চেঁচামেচি করছিল। জানি না কাল কী হয়েছিল। কাল ঘুমোতে ওর অনেক লেট হয়ে গিয়েছিল। যাই হোক, ছোটো মানুষ তো, শিশু, কোন দিন কী করে না করে, সেটাই হচ্ছে কথা। তো এই জাস্ট 11টা বাজে, এখন আমি একটু জাস্ট চা খাচ্ছি। চা খেয়ে তারপর সারাদিনের দেখাবো আপনাদেরকে। আজকে শ্রাবণী রান্না করছে। জেনারেলি কাজে যে দিদি আছে সেই রান্না করে, বাট আজকে ওই রান্না করছে। আজ একটু ওর অফিসের কাজ কম আছে, তাই ওই চিকেন রান্না করছে। এটা কি দিতে চিকেনে? মশলা দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কাসুরি মেথি। কাসুরি মেথি, আচ্ছা। চিকেনে কি বানাচ্ছো এটা? চিকেনে দই দিয়ে দুধ দিয়ে একটা নতুন রেসিপি বানাচ্ছি, পরে নাম শেয়ার করবো। পরে নাম শেয়ার করবে, এখন করলে সবাই জেনে যাবে তো, তাই। মিক্সিতে কোনো মশলা বানাচ্ছে, ওই যা হয়, আদা রসুন, এবার পেঁয়াজ নাকি? পেঁয়াজ খানিকটা দিতে হবে কড়াইয়ে। ওই ফার্স্টে তেল দিয়ে পেঁয়াজ দিতে হবে, এটুকুন পেঁয়াজ সেজন্য রাখলাম, আর লঙ্কাগুলো সব দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এটা পেস্ট করে তারপর ম্যারিনেশনে দেবে নাকি? এটা পেস্ট করে তারপরে যখন কড়াইয়ে কষাবো মশলাটা, তখন দেবো। ওকে, পেস্ট হয়ে গিয়েছে, এবার আলু কি করবে? এই রান্নাটাতে আলু দেয় না, কিন্তু মামাম যেহেতু আলু খায়, তো কয়েক পিস আলু এর মধ্যে। মেয়ে যেহেতু আলুটা খেতে ভালোবাসে, তাই এর মধ্যে ওর জন্য আলাদা করে আলুটা দেওয়া হচ্ছে। জেনারেলি এই প্রিপারেশনটা করছে, আবার আলু দেয় না। ঠিক আছে, দেখা যাক কি হয়। এই যে আমার আরেক মাংকি, এটা আমার আরেক মাংকি, এটা আমার বড় মাংকি। কি আজকে স্কুল যাওনি কেন? স্কুল যেতে ভুলে গেছিলি? হ্যাঁ, স্কুলে যাওনি কেন আজকে? তুমি আমাকে
আমি তোমাকে স্কুলে নিয়ে যাই, আমি তো কত ডাকলাম, মাম্মাম স্কুলে চলো, মাম্মাম স্কুলে চলো, মাম্মাম। মেমি ওঠেনি? হ্যাঁ, আজকে স্কুল বন্ধ ছিল রে মা। আচ্ছা, খুব ছুটি না, খুব আনন্দ। কাল কিন্তু স্কুল আছে মাম্মাম, কাল স্কুল যাবো। হ্যাঁ, তোমার বাসিটা আসবে, ঠিক। স্কুল থেকে এসে দেখবে বাসি চলে এসছে। হ্যাঁ, না এটা তোমার জন্য শুধু আসবে। ওকে, সিক্রেট রেসিপি, আই থিংক এটা আদা এন্ড কাজু বাটা যাবে। এটা হচ্ছে এই রান্নাটাতে আমন্ড আর কাজু বাদাম বাটা লাগে। ওকে ওকে, আলমন্ড এন্ড কাজু বাটা। আচ্ছা, এই তো আলমন্ড তো মনে হচ্ছে এই যে হচ্ছে। ওকে ফাইন। তো ওটা ভিজিয়ে রেখেছি। আচ্ছা, এটা ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে রেখে নরম হলে তারপরে তো পেস্ট করবে। ওকে, হ্যাঁ মা। জানো এটা টিভি না সাথে কালো। কড়াইয়ে নেমে গেল সর্ষের তেল এন্ড এরপরে এর মধ্যে কোনো কিছু ফোড়ন দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট হচ্ছে পেঁয়াজটাই দেবো। কড়াইটা গরমই ছিল তো তেলটা অত গরমের। পেঁয়াজটা যখন হালকা হালকা এরকম ব্রাউন ব্রাউন হয়ে আসবে তখন দেখবো আমরা আদা, রসুন আর পেঁয়াজ, লঙ্কা বাটা যেটা করেছিলাম সেটা দিয়ে দেবো। তো আমার পুরোটা লাগলো না, যেটুকু আমার লাগলো পরিমাণ। এই যে এখানে কিছু মশলা আগুনে হালকা টস করে রোস্ট করে ওটাকে মিক্সিতে দিতে হবে। গুঁড়ো মশলা বানাবো। এটাতে আছে সাদা জিরে, গোটা ধনে আর মৌরি। গরম মশলার জায়গায় আমরা এটা ইউজ করবো গুঁড়ো মশলা, আর কাসুরি মেথি তো আরেকবার দিতেই হবে, সেটা সবার শেষে। ঠিক আছে, মশলাটা শেষে দেওয়া হয়ে গেছে। মশলা দেওয়া হয়নি, গুঁড়ো মশলা যেটা বানালাম সেটা এখন দেবো। এটা গুঁড়ো স্মেল তো খুব ভালোই আসছে। আর জেনারেলি আমরা কি মানে বাইরে থেকে মশলা কিনি না, যা মশলা হয় সবই গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা ইনফ্যাক্ট বাইরে থেকে কিনি না, যা মশলা হয় সবই বাড়িতে বানানো। সে গরম মশলাই হোক আর বাদ বাকি যাই মশলাই হোক, সবই ঘরে বানানো মশলা। টেস্টটা তো খুব ভালোই এসেছে এবং কালারটাও কিন্তু কাসুরি মেথি দেওয়ার জন্য, কারণ এর মধ্যে হলুদ ইউজ করা হয় না, দই আর কাসুরি মেথিতেই যা কালারটা চলে এসছে। আচ্ছা, শুকনো লঙ্কার গুঁড়ো আছে, শুকনো লঙ্কার গুঁড়ো হালকা অল্প। আর ধোবো না। এই বাটিটা যেটার মধ্যে গুঁড়ো মশলা বানিয়েছিলাম ওটার মধ্যেই আমন্ড আর কাজু পেস্ট করবো, কিন্তু পেস্টটা জলে হবে না, পেস্টটা করতে হবে দুধ দিয়ে। ওকে, কান্ট্রি ডিলাইটের দুধ। কান্ট্রি ডিলাইটের দুধ, এই যে এরকম মোটা ক্রিম, বোঝা যাচ্ছে কিনা জানি না। বোঝা যাচ্ছে। ঠিক আছে, দেখা যাক এন্ড রেজাল্টটা কিরকম হয়। আমার তো হচ্ছে ভালোই হবে। রেখে দেবো, যেটা হচ্ছে জল দেবো না, জলের জায়গায় দুধ দেবো লাস্টে। দুধ চিকেন হয়ে গেছে কাজু আর আলমন্ড পেস্ট, এবং এটা এখন সোজা যাবে চিকেনে। ওকে, লুকিং নাইস। এর মধ্যে আর একটু দুধ দেবো, দুধেই এটাকে ধুয়ে। এটা কি জানি বললে, এটা কি নাম চিকেনের? এখনো বলবো না, পরে বলবো। ওকে ফাইন, চলো। বাকি দুধটাও দিলাম এর মধ্যে। ওকে, এবার এটা স্টির করা হচ্ছে। আশা করি কিছুক্ষণ পরে কালারটা চেঞ্জ হয়ে যাবে, এবং সাদা সাদা তো মনে হয় না থাকবে, হোয়াইট হোয়াইট। এরপরে দিতে হবে কাসুরি মেথি আর গরম মশলার জায়গায় ওটা আমি যে মশলাটা বানালাম ওই মশলাটা, আর হচ্ছে চিলি ফ্লেক্স দিতে হয়। তো আমি চিলি ফ্লেক্স নেই, খুঁজলাম কিন্তু নেই। ঠিক আছে, দেখা যাক। তো হয়ে আসবে। এটা তো এত
ঝোল ঝোল থাকবে না, তখন লাস্টে নামানোর একটু আগে যখন টানতে থাকবে চলে গেল কসুরি মেথি। আচ্ছা, কসুরি মেথি আর যে মশলাটা তখন বানিয়েছিলাম, এটা হচ্ছে নামানোর আগে সেই মশলাটা দিয়ে একটু নুনটা, পার্সোনাল সিক্রেট মশলা। নুনটা, এই মশলাটা কিন্তু কাসুন্দিতেও ইউজ হয়, কাসুন্দি বানানোর জন্য। এবার হচ্ছে ঝোলটা একটু টানো, কারণ এটা তো আজকে পরাঠা হবে, পরাঠার সাথে খাওয়া। পরাঠার রেসিপিটাও করবো, কিন্তু ওটা আমি করবো না, দিদি করবে। এই যে সারাদিনের অত্যাচার আমার ওপর, স্পেশালি ছুটির দিনগুলো, বাপরে বাপ। কখনো 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 তো আমি বলি যে আমি মা হয়ে যাই আর তোর মা বাবা হয়ে যাক। সারাদিনের অত্যাচার আমার ওপর, বাপরে বাপ। এদেরকে তো আমি ভয়ে ভয়ে চলিয়ে নিই, যা অত্যাচার করে। ছোটটাও কিছু কম না, পূজা করে, গায়ের ওপর উঠে হিসু করে দেয়। আমি কিচ্ছু বলিনি তোমার ব্যাপারে, তুমি তো গুড গার্ল, তাই বলেছি। কি কি আর আমি কি ওরে বাপরে বাপ। কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ছবি তুলবে? তোলো তোলো। এই যে দিদি আমাদের সব রান্না বান্না সব কাজ, বাচ্চাদের সামলানো সবকিছু করে। দাও। এবার হচ্ছে দিদি এখানে এখানে পরোটা বানাচ্ছে। পরোটা কোথায়? এটা তো কি বানাচ্ছো? এইটা বলা রুটি। বলো পরোটা। কাকে বলবো? কাকে বলবো? এই যে এই হচ্ছে চিকেনের এন্ড রেজাল্ট। নামটা শোনা হয়নি, এটা এক্স্যাক্টলি কি প্রিপারেশনের এটার নাম। যাই হোক, কালারটা দেখে ভালোই লাগছে।